নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে ইংলিশ পরীক্ষা রয়েছে তোমাদের 13 তারিখ, তো 13 তারিখ ইংলিশ পরীক্ষার একটা সাজেশন তোমাদের আমি এখানে নিয়ে এসেছি। তোমরা জানো যে প্রতিবারই আমি সাজেশন দিয়ে থাকি তোমাদের 10 হোক, 11 হোক আর 12 হোক। 12-এ তারও দিয়েছি আমি, তো এখন তোমরা পরীক্ষা রয়েছে 13 তারিখ ক্লাস 11-এর পরীক্ষা। তো তোমরা সাজেশন থাকছে এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমরা খুব সহজেই সব কিছু একদম সুন্দরভাবে পেতে পারো। তোমরা অবশ্যই চ্যানেলে থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, তোমাদের খুবই 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 হেল্প হতে চলেছে। চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। দেখো তোমাদের প্রথম যে অধ্যায় এটা হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ লেডি। তো এই অধ্যায় থেকে দেখো তোমাদের কি কি পড়তে হবে। এই অধ্যায়তে তোমাদের প্রথমেই পড়তে হবে ড্র এ কম্পারিজন বিটুইন দ্য ভিলেজ স্কুল এডুকেশন অ্যান্ড দ্য সিটি স্কুল এডুকেশন। ঠিক আছে, এই কোয়েশনটা তোমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেগুলি আমি দেখাবো এগুলি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে রয়েছে সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এর মধ্যে দেখো কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের এখানে দেবো। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথর অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার, এটা তোমাদের পড়তে হবে। তারপর দেখো, হাউ লং হ্যাড দ্য ন্যারেটর নোন হিজ গ্র্যান্ডমাদার ওল্ড অ্যান্ড রিঙ্কেল। ঠিক আছে, তারপর তোমাদের পড়তে হবে, হোয়াট ডিড দ্য পিপল সে অ্যাবাউট দ্য অথর্স গ্র্যান্ডমাদার, হাউ ডিড দ্য ন্যারেটর রিয়াক্ট। ঠিক আছে, তারপর তোমাদের পড়তে হবে যে ফাদারের যে ছবিটা লাগানো রয়েছিল এটা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এটাও তো বেশি পড়ে না, তবে একটু পড়ে নিও তোমরা। ঠিক আছে, ওয়াই ডিড দ্য গ্র্যান্ডমাদার হেট মিউজিক। ঠিক আছে, তারপর দেখো থাকছে এটা, দ্য গ্র্যান্ডমাদার হ্যাড এ ডিভাইন বিউটি, হাউ ডাজ দ্য অথার ব্রিং ইট আউট। ঠিক আছে, তারপর তোমাদের প্রথমে এটা খুব ইম্পর্টেন্ট 8 নম্বরটা, ওয়েন ডিড দ্য কমন লিঙ্ক অফ ফ্রেন্ডশিপ বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার ফাইনালি ব্রেক, কোন সময় ভেঙে গিয়েছিল তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা। ঠিক আছে, তারপর তোমরা পড়তে হবে, এটাও তোমরা একটু পড়ে নিও 9 নম্বরটা, হোয়াট ওয়াজ গ্র্যান্ডমাদার্স ডেইলি রুটিন thereafter the হোয়াট ডিড গ্র্যান্ডমাদার ইউজুয়ালি ডু ইন দ্য আফটারনুন। ঠিক আছে, বিকালে তিনি কী করতেন, তা তোমরা জানো, গল্প যদি পড়া থাকো তোমরা অবশ্যই এটা পারবে। তারপর দেখো, হোয়াই ওয়াজ দ্য গ্র্যান্ডমাদার আনহ্যাপি উইথ দ্য সিটি এডুকেশন। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনগুলি তোমরা আমি তোমাদের কমিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবে এই যে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলি সবগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা যদি পারো সবগুলি শিখতে পারো তোমরা অবশ্যই শিখবে, যারা পারবে না তারা এগুলি শিখে যেতে পারো। আর গল্পটা যদি ভালোভাবে পড়ে যাও তোমাদের সবগুলি কমন পড়বে, এখান থেকে কোয়েশ্চেন না আসলেও তোমরা অনেক সুন্দরভাবে পারবে। ঠিক আছে, তারপর দেখো থাকছে তোমাদের এটা। ঠিক আছে, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার্স লুক লাইক দ্য উইন্টার ল্যান্ডস্কেপ ইন দ্য মাউন্টেন্স এক্সপ্লেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তারপর ওয়াই ডিড দ্য ন্যারেটার থিঙ্ক দ্যাট দ্য গ্র্যান্ডমাদার্স কিস ওয়াজ দ্য লাস্ট সাইন অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট বিটুইন দেম, খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর ছয়ের মানগুলি তোমরা চাইলে পড়তে পারো, মনে রাখবে তোমাদের ছয়ের মানগুলি তোমাদের গল্পের 6-এর মান এবং মানে 6-এর মান আর 5-এর মানই হোক, তোমাদের গল্পের 5-এর মান আর তোমাদের কবিতার 5-এর মানের মধ্যে অর থাকবে। তো তোমরা অবশ্যই কবিতাগুলি দেবে, কারণ কবিতাগুলি সোজা হয়। তার জন্য আমি গল্পের থেকে তোমাদের 11-ও করাই না, 10-এও করাই না, 12-ও করাই না। গল্পের থেকে আমি বড় কোশ্চেন আমি মানে আমার টিউশনে আমি করাই না, কারণ অনেক বেশি হয়ে যায় এখানে। কিন্তু কবিতা থেকে 2টা একটা কোয়েশ্চেন শিখলেই কমন পড়ে যায় আমাদের, তার জন্য কবিতা আমি বেশি প্রেফার করি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এগুলো শিখতে পারো, তোমাদের দরকার লাগলে তোমরা অবশ্যই শিখতে পারো। 4টা কোয়েশ্চেন 5টা কোয়েশ্চেন রয়েছে এখানে, তোমরা অবশ্যই শিখতে পারো। তারপর দেখো, উই আর নট অ্যাফ্রেড টু ডাই, এই অধ্যায় থেকে তোমাদের থাকছে, হাউ ওয়াজ দ্য শিপ ওয়ার্কার এফেক্টেড বাই দ্য স্টর্ম, দ্য ইমিডিয়েট অ্যাকশন ডিড দ্য ক্যাপ্টেন অ্যান্ড ক্রিউ টেক টু সেভ দেমসেলস অ্যান্ড দ্য ভেসেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শিখে নেবে এটা তোমরা। ডেসক্রাইব ওয়ার্কার অ্যান্ড অ্যাজ ডিপিক্টেড বাই দ্য ন্যারেটর, হোয়াট প্রিপারেশন ওয়ার মেড টু এনশিওর ইটস রেডিনেস ফর দ্য ওয়ার্ল্ড বয়েজ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পড়ে নেবে এটা। তারপর দেখো তোমাদের থাকছে এটা, হুইচ ইজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ড রাফেস্ট সি অ্যান্ড হোয়াট ডাজ দ্য টার্ম মেইডে কলস সিগনিফাই ইন মেরিটাইম কমিউনিকেশন, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স টু দেয়ার মেইডেস কলস। ঠিক আছে, তারপর তোমাদের শিখতে হবে, এটা তোমরা শিখে নিও, ফ্রম হোয়ার ডিড দ্য ট্রাভেলার্স বিগিন দেয়ার জার্নি অ্যান্ড হু ওয়ার দ্য 2 crewmen হু জয়েন দেম। ঠিক আছে, ডেসক্রাইব দেয়ার ইনিশিয়াল রুলস। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে, elaborate the significant role played by the children Sue and Jonathan throughout the Peleus boys. ঠিক আছে, তারপর দেখো তোমার থাকছে, describe the extent of Sue's injuries and how she demonstrate remarkable strength and reliances in enduring it. ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা শিখে নেবে এটা। হু ওয়ার লেরি অ্যান্ড হার্প, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা শিখে নেবে এটা। তারপর দেখো তোমাদের থাকছে, তোমরা এটা শিখে নিতে পারো, না তো প্রয়োজন নাই।
ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আসবে কবিতা থেকে, মানে এ ফটোগ্রাফ থেকে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, এটা তোমাদের গল্প রয়েছে এখানে, ঠিক আছে। দুইটা গল্প রয়েছে, ফটোগ্রাফ পোর্ট্রেট অফ এ লেডি, আর তোমাদের একটা গেল উই আর নট অ্যাফ্রেড টু ডাই। নেক্সট ভিডিওতে তোমাদের আসবে কবিতা দুইটা, ঠিক আছে।